হ্যালো ফ্রেন্ড, হ্যালো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাবো মটকা রেসিপি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মটকা তৈরি করে। মটকা বিফ রেসিপি। ফার্স্ট টাইম পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম, তারপর মাংসগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে এক এক করে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিলাম। এখন দিয়েছি গরম মশলা, এটা গরম মশলার গুঁড়া। তারপরে দিব হলো মরিচের গুঁড়া। তারপরে দিব আরেকটু মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল পছন্দ করে আরকি, তার স্বাদ অনুযায়ী, তাদের চোজ অনুযায়ী মরিচটা এড করতে পারেন। তারপরে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে দিলাম জিরার গুঁড়া, তারপরে দিলাম গরুর মাংস মসলা, তারপরে দিলাম সামান্য কিছু গোলমরিচের গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে আপনারা এটা প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টার মতো আপনার ম্যারিনেট করে রাখতে হবে। তারপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালোভাবে এটা আরো এড করলাম ৩ টা তেজপাতা। তারপরে এটা সুন্দরভাবে আপনারা ম্যারিনেট করতে হবে, কিন্তু ম্যারিনেট ছাড়া কখনোই কিন্তু এটা টেস্ট পাবেন না, সেই স্বাদ পাবেন না। তো সরিষার তেল দিয়ে অবশ্যই রান্না করার চেষ্টা করবেন। তারপরে আমরা এটা কি করলাম, আবার এক্সট্রা গরম মসলা দিলাম কিছু, এলাচ দিয়ে এটা ভালোভাবে মাখলাম যাতে মাংসের গায়ে গায়ে ঢুকে যায় মসলা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিভাবে মাখতেছি। সো আপনারা কিছুক্ষণ এভাবে রেখে দিবেন। রান্নার ২ ঘন্টা আগের থেকেই প্রিপেয়ার করবেন। এরপরে আপনারা মাটির এরকম একটা হাঁড়ি নিবেন। নেওয়ার পরে এখানে কিছু সরিষার তেল দিয়ে ঘুরিয়ে নিবেন, বিকজ যাতে না লেগে যায়, পোড়া না লেগে যায়। আর সরষের তেলটা যাতে মাংসের ভিতরে স্মেলটা গুড আসে। আপনারা এরপরে কিন্তু নিতে হবে কিছু রসুন। আর রসুনটা দিলে কি হয় জানেন? মাংসের স্মেলটা একদম সে দাদির যেভাবে রান্না করতো, যেরকম স্মেল আসতো, এরকম একটা স্মেল আসবে। মাংসের ভেতর থেকে বের হবে। আর যখনই আপনার ঢাকনাটা খুলবেন, তখনই এই রসুনের স্মেলটাই আপনাদের অনেক বেশি আসবে। আর অনেক ভালো লাগবে খেতে, টেস্ট অন্যরকম মনে হবে। তো আপনারা এখানে আ তারপরে মাংসটা সুন্দরভাবে দিয়ে দিবেন। দিয়ে সাজিয়ে আপনারা কিছু আরেকটা রসুন উপর দিয়ে কাঁচা শুকনা মরিচ দিয়ে দিবেন। তারপরে একটা ডো বানায় নিবেন ময়দা দিয়ে। তারপর যেভাবে দম বিরিয়ানি রান্না করে ওইভাবে সুন্দর করে উপর দিয়ে সাজিয়ে আপনারা ঢাকনাটা আটকে দিবেন। কমপক্ষে আপনারা ফার্স্টে কি করবেন, ১০ মিনিট ১৫ মিনিট হাই হিটে রাখতেন জালটা, তারপরে লো করে দিবেন। কমপক্ষে ১ ঘন্টা ১০-১৫ মিনিট রান্না করলে এটা পারফেক্ট লুকটা আপনারা দেখতে পারবেন। কিছুক্ষণের মাঝ দিয়ে কিছুক্ষণ একটু লাড়িয়ে দিতে হবে, বিকজ যদি হাঁড়ি তো যদি নিচে না লেগে যায়। এর জন্য মাংসটা আপনারা কিছুক্ষণ পর পর একটু লাড়িয়ে দিবেন, মাংসটা যাতে গায়ে গায়ে ইয়ে হয়। এখন দেখেন মাংসটার লুকটা, ফাইনাল লুক। আর খেতে কিন্তু সেরকম, জাস্ট সেরকম ঢাকার পূর্বাঞ্চলে যেরকম রান্না করে মানুষ সবাই পাগল হয় পূর্বাঞ্চলে যেয়ে খাওয়ার জন্য, সেম ভাবে রান্নাটা হয়েছে, অনেক টেস্ট হয়েছে, জাস্ট ওয়াও।